সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে খুবই সুস্বাদুভাবে একটি সবজির রেসিপি শেয়ার করব। এই সবজিটি আপনারা রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারবেন, আর পোলাওর সাথেও কিন্তু এই সবজিটি খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। এজন্য প্রথমে আমি প্যানে নিয়ে নিচ্ছি কিছু কেটে নেওয়া পেঁপে। এখানে আমি পেঁপেটা একটু বেশি পরিমাণে নিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁপে পুরোটাই এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এরপর এখানে দুইটা মাঝারি সাইজের আলু এরকম একটু ছোট কিউব করে কেটে নিয়েছি। আমি এখানে আলুর পরিমাণটা একটু কম দিয়েছি। 4 থেকে 5টির মতো পটল খোসা ছাড়িয়ে মাঝখানে এরকম টুকরা টুকরা করে কেটে নিয়েছি। এরপর এখানে কিছু কেটে নেওয়া সিম দিয়ে দিলাম। একটা বড় সাইজের গাজর আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। এখানে সমস্ত সবজির গায়ের পানিটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। অবশ্যই এর গায়ের পানিটা ভালোভাবে ঝরিয়ে নেবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটাকে আমি এরকম একটু বড় টুকরা করে কেটে নিয়েছি। যেহেতু মিষ্টি কুমড়া খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, তাই এগুলো একটু বড় করে কেটেছি। আর এখানে সব সবজির তুলনায় মিষ্টি কুমড়াটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। মিষ্টি কুমড়া একটু বেশি পরিমাণে দিলেই কিন্তু এই সবজিটা খেতে বেশি ভালো লাগে। আর এখানে সব সবজির গায়ের পানিটাই খুব ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। খেয়াল রাখবেন সবজির গায়ে যেন কোনো পানি অবশিষ্ট না থাকে। এরপর আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি এরকম করে কেটে নিয়েছি। এই কেটে নেওয়া ফুলকপিগুলোকে আমি এখনই দিব না, কারণ এগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। এই সবজি রান্নার মাঝামাঝি সময়ে আমি এখানে ফুলকপিগুলো অ্যাড করব। আর আমি এখানে যে সবজিগুলো ব্যবহার করেছি আপনাকে যে সেগুলোই ব্যবহার করতে হবে এরকম কোনো কথা নেই। আপনার হাতের কাছে যে সবজি থাকবে সেগুলো দিয়েই কিন্তু আপনারা এইভাবে রান্নাটা করতে পারবেন। তবে এখানে অবশ্যই মিষ্টি কুমড়াটা দেওয়ার চেষ্টা করবেন। এবার প্রথমেই আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিব। এখানে আমি কয়েকটি এলাচ নিয়েছি, 3 টুকরা দারচিনি নিয়েছি ও 3টা তেজপাতা নিয়েছি, লবঙ্গ নিয়েছি 4টি। এই সবজি রান্নায় অবশ্যই লবঙ্গ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সবজির মাঝে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে। এবার এখানে দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এই সবজি রান্নার শেষ পর্যায়ে আমি ফোড়নের জন্য এখানে আরও হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করব। এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা বাটা, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ, জিরার গুঁড়া দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচের মতো, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে প্রথমেই লবণটা একটু কম পরিমাণেই দিব, কারণ সবজিটা রান্না হতে হতে এটা পরিমাণে অনেকটাই কমে যাবে, তাই পরবর্তীতে প্রয়োজন হলে আমি এখানে আরও লবণ অ্যাড করব। এবার দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এরপর সব কিছুই হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। অবশ্যই হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন। সব কিছুই ভালোভাবে মেখে নেওয়ার পর আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করব না। কোনো প্রকার পানি ছাড়াই আমি এই সবজিটা রান্না করব, কারণ এই সবজি থেকেই কিন্তু অনেকটা পানি উঠে আসবে। এ পর্যায়ে চুলাটা অন করে দিব আর প্যানটা ঢেকে দিব এবং চুলার হাই হিটে এই সবজিটাকে রান্না করব। কয়েক মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। সবজিটাকে আমি একটু উল্টে পাল্টে দিব। এই সবজি থেকে কিন্তু কিছুটা পানি উঠে এসেছে। পরবর্তীতে এখান থেকে আরও কিছুটা পানি উঠে আসবে। ভালোভাবে একটু নেড়েচেড়ে দেওয়ার পর প্যানটাকে আবারও ঢেকে দিব। আবারও কয়েক মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন সবজি থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে। আমি এটা একটু হালকা করে নেড়েচেড়ে দিব। আর এই সবজিগুলো কিন্তু আধা সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে কেটে নেওয়া ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপির সাথে সব কিছুই ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে প্যানটাকে আবারও ঢেকে দিতে হবে। আর এই সবজিটাকে কিন্তু অবশ্যই চুলার হাই হিটে রান্না করতে হবে। আবারও প্রায় 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। আমার এই সবজিগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আর আমি প্যানটা ঢাকবো না, ঢাকনা খুলেই আমি এই সবজিটাকে রান্না করে নিব। এ পর্যায়ে প্যানটা ঢেকে দিলে কিন্তু সবজির কালার নষ্ট হয়ে যাবে। আমি এখানে কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। সব কিছু নেড়ে একটু মিশিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু লবণটা চেক করে নিতে হবে। আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম। সবজিটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি এই সবজির মাঝে একটা ফোড়ন দিব। এর জন্য একটা প্যানে কিছুটা রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ, 5 ফোড়ন দিয়ে দিলাম হাফ চা চামচের মতো,
এই শুকনো মরিচ ও পাঁচফোড়নগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। এবার এখানে দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ও কিছু রসুন কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজ ও রসুন কুচিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখবেন এই পেঁয়াজ ও রসুন কুচিগুলো যেন পুড়ে না যায়। এটা পুড়ে গেলে কিন্তু সবজির টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে। আমার এগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু এটা আর ভেজে নেওয়া যাবে না। এখন আমি এই ফোড়নটাকে সবজির মাঝে দিয়ে দিব। এ পর্যায়ে এই ফোড়নটা দেওয়ার ফলে কিন্তু এই সবজির টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে। আর এই সবজিটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন। তাই অবশ্যই পুরো ভিডিওটাই আপনাকে দেখতে হবে। দর্শক, এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আর আপনারা অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। এই ফোড়নটা দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এই সবজিটাকে নামিয়ে ফেলব। এটা কোনোভাবেই ওভারকুক করা যাবে না। আমার এই সবজিটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলব। আপনারা এই সবজিটা রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। আর এই সবজিটা খেয়ে পরিবারের সবাই কিন্তু খুবই প্রশংসা করবে। আপনারা অবশ্যই এইভাবে একবার বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।